বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আপনাদের অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বিচ্ছিন্ন গণিত পড়ব। তো বিচ্ছিন্ন গণিত এটা হচ্ছে গণিত চর্চা বই থেকে দেখতেই পাচ্ছেন। এটা সায়েন্স ভিউ না, তিতাসও না, এটা আসলে তুহিন পাবলিকেশনের বই। ঠিক আছে? তো আমরা দেখি যে আসলে যেই বিচ্ছিন্ন গণিত পড়বো এটা কিন্তু সিএসসি ডিপার্টমেন্টের একটা মাস্ট সাবজেক্ট যারা সিএসসি তে পড়ে। তো এই সাবজেক্টটা আসলে আমাদের ব্যবহারিক প্রয়োগ কি এখানে কিন্তু বিস্তারিত বর্ণনা করে দেওয়া আছে। যেমন গণনা সংক্রান্ত কাজের জন্য বিচ্ছিন্ন গণিত তথা ডিসক্রিট ম্যাথমেটিক্স বেশি গুরুত্বপূর্ণ। কম্পিউটার যেদিন থেকে কম্পিউটার যেদিন থেকে মানুষের জন্য অত্যাবশ্যক হয়েছে সেদিন থেকেই আম, এটা মানুষের ব্যবহার চলতেছে। এখন আপনারা কেন এই বিষয়টা কথা বললাম, আমি শুরুতে ভূমিকার কথা কেন বললাম, বা এখানে যে বিষয়গুলোর কথা, কম্পিউটারের কথা, লজিক গেট বা এই টার্মগুলা, কারণ আপনি গণিত পড়তেছেন, আপনি কখনো না কখনো গণিতের ক্লাস নেবেন, বা আপনাকে যদি বলা হয় যে আপনি বিচ্ছিন্ন গণিত বই পড়ে কি শিখলেন বা এটার ব্যবহারিক প্রয়োগ কি, এ সম্পর্কে আপনি কিছু বলেন, তখন কিন্তু আপনার অবশ্যই এই বিষয়গুলো জানা দরকার। যেমন আপনি বিচ্ছিন্ন গণিত চর্চার মাধ্যমে আপনি কি কি জানতে পারবেন, এখানে বাস্তব জীবনে কি কি কাজে লাগবে সেটার কথা বলতে পারেন। যে লজিক যুক্তি বাস্তব জীবনের দৃশ্যমান বস্তুর কাজের ভিতর সরাসরি প্রয়োগ রয়েছে, প্রক্রিয়া কম্পিউটার বিজ্ঞান, গাণিতিক যুক্তি ইত্যাদি ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। তারপরে অপারেশন, রিসার্চ, গেম থিওরি, সিদ্ধান্ত গ্রহণ এবং ডিসিশন বা ম্যাক্রো অর্থনীতি এবং সাংখ্যিক বিশ্লেষণের ব্যাপক প্রয়োগ করা হয় এই বিচ্ছিন্ন গণিতের। ঠিক আছে? তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার ওয়ান। চ্যাপ্টার নাম্বার ওয়ান এটাকে বলছে গাণিতিক যুক্তি বা লজিক। ঠিক আছে? এই গাণিতিক যুক্তি বা লজিক এটা কিন্তু আপনারা অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর, ওটাও লজিক ছিল, ওই লজিকই আপনারা পড়েছেন। তো আমরা এখান থেকে প্রথমত হচ্ছে যে প্রতিজ্ঞা বা সংজ্ঞাগুলো দেখবো, এরপরে এই অধ্যায়ের গাণিতিক সমস্যা ধীরে ধীরে আমরা প্রবেশ করবো একদম বেসিক থেকে। তো আমরা সরাসরি শুরু করি তাহলে। তো প্রতিজ্ঞা, এক নম্বর হচ্ছে প্রতিজ্ঞা। এক নম্বর যেটা হচ্ছে যে চ্যাপ্টার নাম্বার ওয়ান, লজিক, বিচ্ছিন্ন ডিসক্রিট ম্যাথমেটিক্স। ঠিক আছে? ডিসক্রিট ম্যাথমেটিক্স এর প্রথম যেটা আমাদের এই চ্যাপ্টার নাম্বার ওয়ান, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার ওয়ান অর্থাৎ গাণিতিক যুক্তি। তো এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে প্রতিজ্ঞা কি। প্রতিজ্ঞা এক নম্বর হচ্ছে যে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা এটা কিন্তু আমাদের বেসিক। হ্যাঁ, প্রতিজ্ঞা কি? যেমন প্রতিজ্ঞা আছে যে আমি যদি বলি আহ, 2 যোগ 2 ইকুয়াল কত হবে, 2 যোগ 2 ইকুয়াল কত হবে, এটা হবে 4। ঠিক আছে? তদ্রুপ ভাবে 2 যোগ 3 এটা ইকুয়াল কত হবে, এটা হচ্ছে যে 2 যোগ 2, এটা হচ্ছে যে 4, এটা হচ্ছে যে সত্য। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, 2 যোগ 3 ইকুয়াল, এটা যদি আমরা দেই 2 যোগ 3 এটা দেই হচ্ছে যে 4, এটা কি সত্য? এটা অবশ্যই সত্য নয়, এটা হচ্ছে যে ফলস। তো এখন এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে 2 যোগ 2 ইকুয়াল 4, এটার মান যেমন সত্য তাই এটা হচ্ছে ট্রুথ, টি হচ্ছে ট্রুথ, ট্রু, আর এফ হচ্ছে যে ফলস, ফলস। ঠিক আছে? তো 2 যোগ 2 ইকুয়াল 4, এটা সত্য। 2 যোগ 3 ইকুয়াল 4, এটা হচ্ছে ফলস বা মিথ্যা। তো এখন এখন যদি আমি জিজ্ঞাসা করি এখন সময় কত, সময় কত, তো এখন সময়, এই মুহূর্তে সময় যদি আমি আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে সময় হচ্ছে, এখন সময় হচ্ছে 2টা 15 বাজছে। কিন্তু এই সময়টা কি কনস্ট্যান্ট? এই সময়টা মোটেও কনস্ট্যান্ট না। অর্থাৎ এটা সব সময় সত্য নয়, কারণ সময় পরিবর্তনশীল। ঠিক আছে? সময়টা হচ্ছে যে পরিবর্তনশীল। এখন 2টা 15 বাজে, আপনি যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো বাজে 8টা 15, তখন কিন্তু সময়টা আর স্থির নেই। ঠিক আছে? এটা সবসময় সত্য নয়, তাহলে এটা হচ্ছে যে সত্য নয়। আম, এটা এটা সব সময় সময় সত্য নয়, তো নয়, কারণ সময় পরিবর্তনশীল, কারণ সময় পরিবর্তনশীল, পরিবর্তনশীল। ঠিক আছে? তো তদ্রুপ আমরা যদি এটা হিসাব করি, তদ্রুপ এক্স প্লাস টু ইকুয়াল x+2 ইজ গ্রেটার দেন ধরুন 6, এটা কি সবসময় সত্য? এটা সবসময় সত্য নয়, কারণ x+2 গ্রেটার দেন 6,
এটার মান কখন সত্য, যখন এক্স এর মানটা আপনার এক্স এর মানটা 4-এর থেকে বেশি হবে। ঠিক আছে, 4-এর থেকে বেশি হবে, অর্থাৎ এক্স এর মান যখন 5 হবে, 6 হবে, তখন কিন্তু এটা সত্য। বা এক্স এর মান 100 হলেও এই শর্তটা সত্য। কিন্তু যখন আমরা এক্স এর মান 2 ধরবো, যখন এক্স এর মান 3 ধরবো, যখন এক্স এর মান 1 ধরবো, তখন এটা কি সত্য হবে? অবশ্যই না। ঠিক আছে, বা মিথ্যা। এটা হচ্ছে যে মিথ্যা, কারণ সবসময় এটা এটা কিন্তু সবসময় সত্য নয়, আবার সবসময় মিথ্যাও নয়। ঠিক আছে, এটা চেঞ্জেবল, পরিবর্তনশীল। যেমন এখন সময় কত, এটা যেমন পরিবর্তনশীল, এক্স প্লাস টু ইজ গ্রেটার দেন 6, এটাও কিন্তু পরিবর্তনশীল। ঠিক আছে, যখন এক্স এর মান আপনি 0 ধরবেন, তখন কিন্তু 2 কি 6 এর থেকে বড়? অবশ্যই না, 2টা হচ্ছে যে 6 এর থেকে ছোট। কিন্তু আমাদের শর্ত অনুযায়ী হওয়ার কথা এটা বড়। তার মানে এক্স এর মান যদি আমরা 4 এর থেকে বেশি নেই, তবেই শুধুমাত্র এই শর্তটা প্রযোজ্য হবে। ঠিক আছে, এখন আমাদের আর একটা জিনিস এখন আমরা এই প্রতিজ্ঞা বিষয়টা বুঝতে পারলাম আশা করি। এখন আমরা দেখবো যে না কারণ বা না করণ, দ্বিতীয় যে স্টেপটা সেটা হচ্ছে যে না করণ। না করণ, না করণ। তো না করণ বিষয়টা কি? এটা ধরুন একটা পি একটা সেট। ঠিক আছে, তো এটা নাকরণকে এইভাবে দেখা হয় পি, বা এটাকে এইভাবেও দেখা হয়, এইভাবে পি, এই আকারেও লেখা হয়। ঠিক আছে, মানে এটা যদি পিটা যদি সত্য হয়, এবং ধরলাম পি এর একটা সেট সত্য, তাহলে তার নাকরণ হবে মিথ্যা। এবং এটা যদি মিথ্যা হয়, তাহলে এটা হবে সত্য। ঠিক আছে, এটা আপনারা মনে রাখবেন। এরপরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে 3 নম্বর স্টেপ, সেটা হচ্ছে যে যোজন। যোজন বা যোগ। তো যোজন বা যোগ এই জিনিসটাকে আমরা কিভাবে দ্বারা প্রকাশ করি, কি সাইন দ্বারা প্রকাশ করি? পি একটা সেট এবং কিউ একটা যদি সেট হয়, এই দুটা সেটের মধ্যে এটাকে আমরা এই সাইনটাকে বলা হচ্ছে অ্যান্ড, এটাকে বলা হচ্ছে যে অ্যান্ড। অ্যান্ড, এটাকে অ্যান্ড বা এবং বলে। ঠিক আছে, এটার নাম হচ্ছে যে অ্যান্ড বা এবং। যদিও আপনারা এগুলোর সাথে পরিচিত, এই সাইনটার সাথে, এটার নাম হচ্ছে যে অ্যান্ড বা এবং। ঠিক আছে, তো আমরা ঘটনাটাকে এইভাবে বিবেচনা করি, পি একটা ঘটনা, পি একটা সেট, কিউ একটা সেট। ধরলাম পি সত্য, এরপরে হচ্ছে যে পি এবং কিউ, পি একটা পি সত্য, বললাম যে পি সত্য, কিউ সত্য, তারপরে পি সত্য, কিউ মিথ্যা, এরপর আছে যে পি মিথ্যা, কিউ সত্য, তারপরে পিও মিথ্যা, কিউ মিথ্যা। তাহলে একটা ঘটনা, যে কোনো ঘটনা কয় ভাবে হতে পারে? এক, ঘটনাটা সত্য হতে পারে, একটা একসাথে ঘটনাটা, এই যে পি এবং কিউ দুটা সেট একসাথে হচ্ছে যে দুটা সত্য হতে পারে, হয় একজন সত্য আরেকজন মিথ্যা হতে পারে। তাহলে আরেকজন মিথ্যা, এইটা আমরা এই ঘটনার দ্বারা কি বুঝতেছি? পি এবং কিউ দুটা যদি সেট হয়, তাহলে পিও যদি সত্য হয়, কিউ যদি সত্য হয়, তাহলে হতে পারে পিও সত্য, কিউ সত্য। এরপর বললাম যে পি সত্য কিন্তু কিউ মিথ্যা, তারপর বললাম পি মিথ্যা কিন্তু কিউ সত্য, তারপর বললাম যে দুটো সেটে মিথ্যা। এক্ষেত্রে আমাদের সেটা হবে, মনে রাখতে হবে যে এবং এর ক্ষেত্রে, অর্থাৎ এই যোজনের ক্ষেত্রে আমাদের দুটো সেট যখন সত্য হয়, তাহলে তার রেজাল্ট হবে সত্য, বাকি সব মিথ্যা। অর্থাৎ টি টি হলে এই দুটা যদি সত্য হয়, তাহলে বাকি সব মিথ্যা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আপনাদের, বাকি সব হবে ফলস, বাকি সব ঘটনাগুলো হবে ফলস। ঠিক আছে, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। অর্থাৎ দুটো ঘটনা যদি সত্য হয়, তাদের যোজনও সত্য, বাকি সব ক্ষেত্রে এর ফলাফল মিথ্যা হবে। ঠিক আছে, এটা হচ্ছে যোজনের নিয়ম। এখন আমরা বিয়োজন পড়ব, আমরা তো যোজন পড়লাম, এখন আমরা বিয়োজন পড়ব। আর এই অধ্যায়ের, প্রথম অধ্যায়ের যে লজিক, এই অধ্যায়ের এই রিলেটেড ম্যাথ আছে। আর একটা টপিক আছে, আমরা ওই টপিকটা পরে পড়বো, বা আজকে আমরা এই টপিকের প্রবলেম গুলো করি, বা বেসিক গুলো আমরা দেখে নিই। এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ, এটা হচ্ছে বিয়োজন। বিয়োজন। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখলেন, তাদের জন্য বলি, আমাদের পেইড কোর্স রানিং আছে। পেইড কোর্স করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। ঠিক আছে, স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, অথবা কল করুন। আমাদের ফেসবুক আইডি, ফেসবুক পেজ লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনার ডেসক্রিপশন থেকে যোগাযোগ করতে পারেন। তো বিয়োগের ক্ষেত্রে এই সাইনটা হবে এইটা সাইন, এইটা হচ্ছে যে বিয়োগ। ঠিক আছে, বিয়োগ, এটার নাম হচ্ছে যে অথবা, অর, ইংরেজিতে অর, বাংলা আছে অথবা। অথবা এটা বিয়োজনের ইংরেজি হচ্ছে ডিসজাংশন। ঠিক আছে,
এবং এটাকে দেখাতে হয় পি অফ কিউ, এই আকারে দেখা হয় পি অর কিউ, এইভাবে দেখা হয়। ঠিক আছে, তো আমরা দুটো ঘটনাকে এইভাবে লিখতে পারি যে পি একটা ঘটনা, কিউ একটা ঘটনা, এদের মধ্যে বিভাজন ঘটেছে, বিয়োজন ঘটেছে, পি কিউ। তো দুটো ঘটনা কিভাবে হতে পারে, একটা হচ্ছে যে আহ, দুটো ঘটনা এইভাবে হতে পারে যে পি সত্য, কিউ ও সত্য, পি সত্য, কিউ মিথ্যা, পি মিথ্যা, কিউ সত্য, তারপরে পি ও মিথ্যা, কিউ ও মিথ্যা। ঠিক আছে, এই চারটা ঘটনা ঘটতে পারে যে কোনো ঘটনার সাথে। তাহলে আমরা এই যে বিয়োজনের ক্ষেত্রে যখন দুইটা মিথ্যা হবে সেক্ষেত্রেই শুধুমাত্র মিথ্যা হবে, বাকি সব সত্য। ঠিক আছে, অর্থাৎ এই দুইটা ফলস যেহেতু পিও মিথ্যা কিউও মিথ্যা, সুতরাং এদের রেজাল্টটা হবে মিথ্যা, বাকি সব সত্য, বাকি সব সত্য। এটাও ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু। এইটা হচ্ছে আমাদের সেই ডেডলাইন। তাহলে আমরা বিয়োজনের ক্ষেত্রে, যোজনের ক্ষেত্রে পড়েছি যে দুইটা সত্য হলে, আচ্ছা যোজনের বিপরীতে আছে বিয়োজন। ঠিক আছে, দুটো সত্য হলে ঘটনাটাও সত্য, আর বিয়োজনের ক্ষেত্রে দুটো মিথ্যা হলে ঘটনাটা মিথ্যা, বাকি সব সত্য। এখন হচ্ছে যে বর্জন কর বিয়োজন বা এক্সক্লুসিভ ডিসজাংশন। ঠিক আছে, বর্জন কর। তো এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ, এটা 4 নাম্বার স্টেপ, বর্জন, বর্জন কর বিয়োজন, বিয়োজন, বিয়োজন। আর এই ক্লাসের নোটটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা টেলিগ্রাম আমাদের চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নেবেন। তো এটাকে বর্জন কর বিয়োজনকে এইভাবে লেখা হয় যে পি প্লাস দিয়ে এরকম করে সার্কেল কিউ এইভাবে, অথবা পি এরকম করে দিয়ে এই যে বিয়োজনের সাইনটা দেওয়া হবে। ঠিক আছে, তো আপনারা চাইলে এভাবেও দিতে পারেন অথবা এভাবেও দিতে পারেন, তবে আমার মনে হয় এটা দেওয়া সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে, তো ঘটনা যেহেতু দুইটা, তো আমরা ধরে নিলাম যে ঘটনা দুইটা হচ্ছে পি এবং কিউ, এদের ফলাফল হবে পি বর্জন কর বা এক্সক্লুসিভ, এটার নাম হচ্ছে যে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ কিউ, এইভাবে লিখতে পারি। আমরা লিখলাম। তো ঘটনা যেহেতু হবে 4টা, তো আমি আপনাদের বোঝার সুবিধা দেখেন একটু লাইনগুলো করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা এখন লিখি বর্জন কর বিয়োজন। এটা সত্য হলে এটা সত্য, এটা ধরলাম দুটো ঘটনা সত্য, তারপর এটা সত্য, এটা মিথ্যা, তারপর এটা মিথ্যা, এটা সত্য, এটা মিথ্যা, এটাও মিথ্যা। তো এখন আমাদের বর্জন কর বা এক্সক্লুসিভের নিয়ম অনুযায়ী দুইটা সত্য হলে, মানে দুইটা জিনিস সেম হলে তার বিপরীতে হবে। এখানে দুইটাই ট্রু, তার মানে এটা যদি আমাদের যোজন বিধি অনুযায়ী এটা হওয়ার কথা ছিল ট্রু, এই বিধি অনুযায়ী, যোজন বিধি অনুযায়ী এখানে হওয়ার কথা ছিল ট্রু। তদ্রুপভাবে এটা দুইটা ফলস, তো বিয়োজন বিধি অনুযায়ী এটা আমাদের হওয়ার কথা ছিল ফলস, কিন্তু হবে তার উল্টাটা। ঠিক আছে, তো এখানে হওয়ার কথা ছিল ট্রু, এটা হবে ফলস। এটা তদ্রুপভাবে এটার হওয়ার কথা ছিল ফলস, এটা হবে ট্রু, বাকি সব এখানে দুইটা ফলস, তো দুঃখিত এখানে দুইটা ফলস, এটা হবে ফলস। যেহেতু বিয়োজন, বিয়োজন মানে কি বিপরীত সাইনগুলো, অর্থাৎ ফলস যুক্ত কার্যক্রম হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে দুইটা সত্য হলে এটা হবে এটা হবে মিথ্যা। অর্থাৎ আপনার সমজাতীয় জিনিস, আমি যদি এক লাইনে বলি সমজাতীয়, এটা হচ্ছে ফলস, এটাও ফলস, সুতরাং রেজাল্ট হবে ফলস। এখানে এটা ট্রু, এটা ট্রু, দুইটা সমান, দুইটা দেখতে সমান, সুতরাং এর রেজাল্ট হবে ফলস। ঠিক আছে, এটা হচ্ছে এক্সক্লুসিভের নিয়ম, এটা আপনারা মনে রাখবেন। অর্থাৎ অর্থাৎ আমি যদি বলি এক লাইনে আপনাদের, একই দুটি ঘটনা, দুটি ঘটনা, ঘটনা একই হলে, একই হলে হলে মিথ্যা, মিথ্যা, ফলাফল হচ্ছে মিথ্যা, হলে ফলাফল, ফলাফল মিথ্যা। ঠিক আছে, ফলাফল হবে মিথ্যা, এটা আপনারা মনে রাখবেন। এখন আমরা আর একটা জিনিস জানি, এখন আমরা 5 নাম্বার স্টেপে চলে আসি। এটা এটা দুঃখিত, এটাই ছিল 5 নাম্বার, এটা হবে 6 নাম্বার। তো 6 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে একমুখী শর্তায়ন, একমুখী, একমুখী শর্তায়ন, শর্তায়ন। ঠিক আছে, একমুখী শর্তায়ন জিনিসটা কি, আহ, এটাকে এই সাইন দেওয়া, একমুখী যেহেতু পি এরো কিউ দেওয়া হয়। ঠিক আছে, এইভাবে বা এভাবেও দেওয়া হয়, পি থেকে ডবল কিউ, এইভাবেও লেখা হয়। ঠিক আছে,
তো যেহেতু ঘটনা দুইটা পি কিউ এবং এটা হচ্ছে যে পি অ্যারো কিউ, তো এই ঘটনার রেজাল্ট হবে চারটা। রেজাল্ট চারটা লিখি যে ট্রু, 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 ফলস, ফলস, ট্রু, এটা হচ্ছে যে ফলস, ফলস। তো একমুখী শর্তায়নের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা যখন সমজাতীয় থাকবে, দুইটা ফলস থাকবে, তবেই শুধুমাত্র ওইটা ট্রু হবে, বাকি সব ফলস। অর্থাৎ দুইটা ফলস, এই যে ফলস ফলস হলে এটা হবে রেজাল্ট হবে ট্রু, বাকি সব ফলস, বাকি সব ফলস। না, এটা হবে আমাদের, দুঃখিত, এখানে আমাদের একটু এলোমেলো হয়েছে। আমাদের এখানে হবে যে পি এবং কিউ যদি একমুখী শর্তায়ন অর্থাৎ একদিকে থাকবে, ট্রু এবং ফলস থাকবে, ট্রু থেকে ফলস হলে কেবলমাত্র ফলস হবে, বাকি সব ট্রু। ট্রু থেকে ফলস হলে কেবলমাত্র ফলস হবে, বাকি সব ট্রু। এটা হবে ট্রু, এটা ট্রু। আর এটাও ট্রু, এটাও ট্রু, তার মানে এটা হবে ট্রু। এটা কিন্তু ফলস না, হ্যাঁ, এটা কিন্তু ট্রু, এটা কিন্তু ট্রু। তো ট্রু থেকে ফলস হলে কেবলমাত্র ফলস হবে, বাকি সব ক্ষেত্রে ট্রু। ঠিক আছে, বাকি সব ক্ষেত্রে ট্রু। এইটা হচ্ছে যে ট্রু। ট্রু থেকে ফলস হলে কেবলমাত্র ফলস হবে, বাকি সব ক্ষেত্রে ট্রু। এটা হচ্ছে ট্রু। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের একমুখী শর্তায়ন। এরপরে আরেকটা শর্ত, সেটা হচ্ছে যে আমাদের যুগ্ম অস্বীকৃতি বা জয়েন্ট ডিনাইল, যুগ্ম অস্বীকৃতি। এটা হচ্ছে 8 নাম্বার স্টেপ, যুগ্ম অস্বীকৃতি। তো যুগ্ম অস্বীকৃতিটাকে আমরা এইভাবে লিখি, এটাকে পি এরকম করে দেবে, কিউ এইভাবে লেখা হয়। ঠিক আছে, এই সাইন দিয়ে লেখা হয়। তো ঘটনা তো দুইটা, পি কিউ এবং পি ভিনাইল কিউ। ওটাকে আমরা লিখি, ঘটনা হবে চারটা, ট্রু, ট্রু, ফলস, ফলস। ধরে নিলাম যে এটা হবে ট্রু, এটা হবে ফলস, এটা হবে ট্রু, এটা হবে ফলস। তো যুগ্ম অস্বীকৃতি, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে দুইটা ফলস হলে ওইটা রেজাল্ট হবে ট্রু, বাকি সব ক্ষেত্রেই ফলস। দুইটা ফলস হলে তার রেজাল্ট হবে ট্রু, বাকি সব ক্ষেত্রেই ফলস। অর্থাৎ প্রতিটা উপাদানেই ফলস। শুধুমাত্র দুইটা উপাদান ফলস হলে কেবলমাত্র রেজাল্ট হবে ট্রু। এটা হচ্ছে আমাদের যুগ্ম অস্বীকৃতি। ঠিক আছে, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে দ্বিমুখী শর্তায়ন। দ্বিমুখী শর্তায়ন 9 নম্বর, দ্বিমুখী শর্তায়ন। দ্বিমুখী শর্তায়ন, মুখী শর্তায়ন, দ্বিমুখী শর্তায়ন অর্থাৎ দুইটা মুখ থাকবে। এখন আমরা একটু আগে আমরা জানলাম একমুখী শর্তায়ন, এটা লেখা যায় পি কে এই দিক দিয়ে, এই দিক দিয়ে কিউ, বা পি এই দিক দিয়ে দিয়ে কিউ, এই আকারে লেখা হয়। ঠিক আছে, এবং এটার বাংলা নাম হচ্ছে যদি এবং কেবল যদি। যদি ও কেবল যদি, এটাকে বলা হচ্ছে যদি এবং কেবল যদি, এই শর্তে দ্বিমুখী শর্তায়নটা ব্যবহার করা হয়। তো ঘটনা যেহেতু দুইটা, পি কিউ এবং পি অ্যারো কিউ, এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু, এটা ফলস, এটা ফলস, এটা ট্রু, তারপর এটা ফলস, এটাও ফলস। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দুইটা ট্রু হলে রেজাল্ট হবে ট্রু, দুইটা ফলস হলে রেজাল্ট হবে ট্রু, বাকি সব ফলস, বাকি সব ফলস। অর্থাৎ রেজাল্ট আমরা এইভাবে দেখব যে দুইটা ট্রু হলে এইটা হচ্ছে আমাদের যুগ্ম দ্বিমুখী শর্তায়ন। দ্বিমুখী শর্তায়নের নিয়ম অনুসারে এটা, অর্থাৎ দুটি ঘটনা একই হলে ট্রু, দুটি ঘটনা একই একই হলে ঘটনা সত্য, ঘটনা সত্য, অর্থাৎ ট্রু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একবারে আমাদের যে নিয়মগুলো সেই নিয়ম অনুসারে। এরপরে আমাদের জানতে হবে টটোলজি, টটোলজি বা স্বতঃসিদ্ধ। টটোলজি বা স্বতঃসিদ্ধ অর্থাৎ হচ্ছে যা সবসময় সত্য। অর্থাৎ আমরা এই প্রবলেম একমুখী শর্তায়ন, দ্বিমুখী শর্তায়ন, যোজন বিয়োজন করার পর যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টের মানগুলো যাই হোক না কেন,
যদি সত্যতা যাচাই হয়, সবগুলো মান রেজাল্ট, ফাইনাল রেজাল্ট যদি সত্য হয়, তাহলে সেটা হবে টটোলজি। ঠিক আছে, তো আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে টটোলজি। টটোলজিটা হচ্ছে যে সব সময় সত্য, যা সব সবগুলোর মান যাই হোক না কেন, একটি যৌগিক প্রতিক্রিয়া যার সব সময় সত্য হয়, সব সময় সবগুলো মান, সব মান সত্য হয়। যৌগিক যৌগিক ক্রিয়ায় সব মান সত্য হয়, সব মান সত্য তো হয়, তাহলে হচ্ছে টটোলজি। আর টটোলজির বিপরীত হচ্ছে যে কন্ট্রাকশন, বা ফ্যালিসি, টটোলজির বিপরীত। টটোলজি বা স্বতঃসিদ্ধ, এটাকে স্বতঃসিদ্ধ বলা হয়। তো তো সত্য, সত্য, সত্য। ঠিক আছে, তারপরে দ্বিতীয় যেটা বলা হয় সেটা হচ্ছে অসঙ্গতি বা কন্ট্রাডাকশন বা ফ্যালিসি। অসঙ্গতি সেটা হচ্ছে যে কন্ট্রাডাকশন, এগুলোর সংজ্ঞা কিন্তু বইয়ে, কন্ট্রাডিকশন বইয়ে কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কন্ট্রাডিকশন বা ফ্যালেসি, ঠিক আছে, এটা কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে কি টটোলজির বিপরীত। এর রেজাল্ট হচ্ছে টটোলজির বিপরীত। টটোলজির বিপরীত, অর্থাৎ যৌগিক প্রক্রিয়া সব মান মিথ্যা হয়, সব মান যদি মিথ্যা হয় সেটাই হচ্ছে যে কি অসঙ্গতি বা কন্ট্রাডিকশন বা ফেলেসি। ঠিক আছে, এরপর আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যৌক্তিক সমতুল্যতার বিধি। ঠিক আছে, লজিক্যাল ইকুইভ্যালেন্স, যৌক্তিক সমতুল্যতার বিধি। তো এটা হচ্ছে আমাদের যৌক্তিক সমতুল্যতার বিধি। যৌক্তিক সমতুল্যতার বিধি, সমতুল্যতার বিধি বা ইকুইভ্যালেন্স। ঠিক আছে, তো দুটো কাজের মধ্যে যদি একই রকমের মান আসে তবে তাকে লজিক্যাল ইকুইভ্যালেন্ট বা যৌক্তিক সমতুল্যতার বিধি। ধরুন আমাদের দুটো রেজাল্ট, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস, একটা হচ্ছে ট্রু আর একটা ফলস। তদ্রুপভাবে আর একটা ঘটনার ক্ষেত্রেও যদি ট্রু আসে, একটা ঘটনা ট্রু, একটা ঘটনা ফলস, একটা ঘটনা ট্রু, একটা ঘটনা ফলস, অর্থাৎ এইটার কপি এটা যদি হয় তাহলে বলতে পারো যৌক্তিকভাবে সমতুল্য। তো আমাদের বইয়ে একটা প্রবলেম দেওয়া আছে, এটা হচ্ছে যে প্রবলেম নাম্বার, আপনার প্রবলেম নাম্বারটা দেখে নেবেন, এটা বেশ ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এটা আমি আপনাদেরকে বই থেকে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের বইয়ের এরকম একটা প্রবলেম আছে কিন্তু। এখন আমরা যেগুলো প্রবলেম করলাম, এই যে একটা প্রবলেম, এটা হচ্ছে যে প্রবলেম নাম্বার 2, এটা 2020 সালে আসছে। তো এখানে আমাদের বলছে যে এই প্রবলেমটা হলে এবং এইটা যৌক্তিকভাবে সমতুল্য দেখাতে বলছে। ঠিক আছে, যৌক্তিকভাবে সমতুল্য দেখাতে বলছে। এখানে দুইভাবে প্রমাণ করা যায়, আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করবেন, ডি মর্গানের নিয়ম অনুযায়ীও করা যায়। তবে আমরা এখন যে নিয়মগুলো শিখলাম সেই নিয়মগুলো অনুযায়ী প্রবলেমটা করি, তাহলে আপনাদের ভালো মনে থাকবে ইনশাআল্লাহ। প্রবলেমটা আমি লিখে রাখতেছি। প্রবলেমটা হচ্ছে যে নাকরণ হবে, তো এটা হচ্ছে যে এরকম পি কিউ, আর একটা ব্র্যাকেট হবে এর মাঝে, এটার মাঝে আর এটার, ঠিক আছে, আমাদের মিস্টেক হয়ে গেছে, আমি আপনাদেরকে লিখে দিচ্ছি এরকম পি ভি পি কিউ এবং সেটা হচ্ছে যে ডিভিশন পি ডিভিশন কিউ যৌক্তিকভাবে সমতুল্য, ঠিকভাবে সমতুল্য, এটা আমাদের দেখাতে বলছে। এটা রিসেন্ট 2020 সালে আসছে, তো আমরা এখন এটার জন্য সলভ গঠন করবো। সলভ যদি গঠন করি, পি একটু চড়া হয়ে যাবে, স্কেল লাগালে ভালো হবে। যাই হোক, এটা হচ্ছে যে কিউ
যেহেতু তার বিপরীত গুলো আছে, তো বিপরীত মানগুলো আমরা নিয়ে নেব। পি, এইটা তার বিপরীতটা আছে, আগে থেকে নিয়েছি ইউ। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এটা, কিউ। এরপরে এরপরে আমার দরকার সেটা হচ্ছে যে পিভি কিউ, এটা। এরপরে পিভি পি কিউ, এটা। এরপরে ফাইনালি যেটা দরকার সেটা হচ্ছে শেষেরটা। এগুলো আমাদের দরকার। এটা হচ্ছে যে পি কিউ, ঠিক আছে। তখন আমাদের ঘটনা যেহেতু চারটা, আমরা চারটা বক্স আগে আগে। তো আমাদের যে কোনো ঘটনা চার ভাগ হতে পারে। একটা হচ্ছে যে সত্য সত্য, এটা হচ্ছে মিথ্যা মিথ্যা, এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে মিথ্যা, এরপরে সত্য, এরপরে হচ্ছে মিথ্যা। তো তার বিপরীত গুলো হচ্ছে যে এটা। তো এটা ট্রু ছিল, এটা হবে ফলস, এটা তদ্রুপভাবে এটা হবে ফলস, এটা হবে ট্রু, এটা হবে ট্রু, এটা হবে, দুঃখিত, এটা আবার ফলস দিচ্ছে, এটা ফলস ছিল, এটা হবে ট্রু, এটা হবে ট্রু। তদ্রুপভাবে এটা হবে ফলস, এটা হবে ট্রু, এটা হবে ফলস, এটা হবে ট্রু। এখন এদের মধ্যে যোজন গুলো করতে হবে। এই সাইন অনুযায়ী হচ্ছে কি যোজন, যোগবোধক গুলো। তবে আমাদের মনে রাখতে হবে মাঝখানে আমাদের কিউটাকে বাদ দিতে হবে, তার মানে পি এর মানটা সামনে বিবেচনা করে আমাদের সমাধানটা করে নিতে হবে। ঠিক আছে, এগুলো আপনারা করেছেন। আমরা যখন যোজন করব, যোজন যদি আমাদের নিয়ম অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী শুধুমাত্র ট্রু ট্রু গুলো সত্য, বাকিগুলো সব মিথ্যা। ঠিক আছে, তো আমাদের দেখতে হবে এখানে আমাদের কোথায় ট্রু আছে এবং ট্রু আছে, এটা। আর এটা যেহেতু আমাদের সামনে নিতে হবে, তো আমাদের দেখি যে এই যে পি এস, এটা এখানে কি, এটা হচ্ছে যোজন। যোজনের ক্ষেত্রে আমাদের নিতে হবে যেখানে আমাদের ট্রু হয় ওটার সাথে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই পিটাকে বিবেচনা করা যাবে না, কিন্তু আমাদের রেজাল্ট হচ্ছে যে এই পি থেকে, এই যে এটা নট পি থেকে কিউ এর মধ্যে থেকে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে। এটার মান টি আছে, এখানেও টি আছে, তার মানে দুটো ঘটনা সত্য। এটা হবে, আমি রেজাল্ট গুলা অন্য পেন দিয়ে লিখতেছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ট্রু, তো এটা হবে ট্রু, বাকি সব মিথ্যা। ঠিক আছে, যোজনের নিয়ম অনুসারে বাকি সব মিথ্যা, বাকি সব মিথ্যা। এরপরে এখন আমাদের এটা কিন্তু কাজ করা শেষ। এখন এটার সাথে কি করতে হবে, এটার সাথে হচ্ছে যে বিয়োজন করতে হবে। পি এর সাথে এই রেজাল্টটাকে পি এর সাথে বিয়োজন করা লাগবে। তো বিয়োজনের নিয়ম অনুসারে আমাদের, আমরা জানি দুইটা ফলস হলে বাকি সব ফলস। দুইটা অর্থাৎ যে সারিতে আমাদের দুটা ঘটনা যদি ফলস হয় তাহলে তার রেজাল্ট ফলস, ফলস বাকি সব সত্য। দুটা ঘটনা যদি ফলস হয় তবেই ঘটনাটা ফলস, বাকি সব সত্য। তো এখানে আমরা এই রেজাল্ট অনুযায়ী এটা দেখতেছি ফলস, যেহেতু আমাদের পি এর সাথে কাজ করতে হবে, এটা ফলস, এটাও ফলস, তাহলে দুটো ঘটনা যেহেতু ফলস, এটা ফলস হবে, বাকি সব ট্রু হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের বিয়োজনের নিয়ম অনুসারে। তো এটার উপরে নট দেওয়া আছে, এর সামনে নট দেওয়া আছে, তার মানে কি যেটা রেজাল্ট হবে তার বিপরীতটা হবে। তো তার বিপরীতটা এটা হবে অবশ্যই ফলস, এটা হবে ফলস, এটা হবে ফলস, এবং এটা হবে ট্রু। এরপরে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে নট পি, এটার মধ্যে হচ্ছে যে অ্যান্ড নট কিউ এর মধ্যে সম্পর্ক, নট পি এবং কিউ এর মধ্যে। তো এটা কি কি বলছে, এই সাইন অনুযায়ী আমরা কি বলতে বুঝতে পারতেছি, এটা হচ্ছে যোগবোধক। তো যোগবোধকের ক্ষেত্রে কি দুইটা ট্রু হলে বাকি ওই দুইটা শুধুমাত্র সত্য, বাকি সব মিথ্যা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা পি নট কিউ, এটার মধ্যে যদি দেখতে পাচ্ছি এটাও ট্রু, এটাও ট্রু, তো এটার ক্ষেত্রে রেজাল্ট আসবে ট্রু।
এটা রেজাল্ট ট্রু ট্রু, বাকি সব মিথ্যা। তো বাকি সব মিথ্যা হবে। তো আমাদের যে সমতুল্যতার কথা বলছে, যৌক্তিকভাবে সমতুল্য, আমরা দেখতে পাচ্ছি যে এইটা রেজাল্ট এবং এইটা রেজাল্ট দুইটাই সমান, দুইটাই সমান। যেহেতু দুইটা রেজাল্টের সমান, বা যেহেতু দুইটা রেজাল্ট সমান, সুতরাং আমরা বলতে পারি যেহেতু 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 আমরা বলবো যেহেতু যেহেতু নট পি অর পি আর কিউ ও নট পি নট কিউ প্রতিজ্ঞার সত্যতা মান একই কাজেই প্রদত্ত প্রতিজ্ঞাদ্বয় যৌক্তিকভাবে সমতুল্য, ঠিকভাবে সমতুল্য। আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই ছিল আজকের বেসিক ক্লাস, ম্যাথ ক্লাস। এরকম আরো ক্লাস পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হয়েছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আর ক্লাসের নোট আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের গ্রুপে দেওয়া থাকবে, আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নোটটা নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।